আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান স্পেশাল রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আপনাদের কাছে এই মজাদার চিকেন পাকোড়া রেসিপিটি। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই মজাদার চিকেন পাকোড়া রেসিপিটি। এখানে আমি চিকেনটাকে কেটে কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি ময়দা। এখানে রয়েছে বাঁধাকপি কুচি, বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। রয়েছে আরো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। আরও রয়েছে এখানে স্বাদমতো লবণ, হলুদ, টেস্টিং সল্ট, গোলমরিচ, জিরা, গুঁড়ামরিচ এবং গরম মশলা। এখানে রয়েছে কর্নফ্লাওয়ার। এখানে রয়েছে সয়া সস। এখানে রয়েছে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন আমরা সবগুলো উপকরণ একসঙ্গে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এখানে সয়া সস, কর্নফ্লাওয়ার এবং টেস্টিং সোডা ছাড়াও বাকি সব উপকরণগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার চিকেন পাকোড়াটি। তো প্রথমে আমরা বোলটাতে চিকেন কুচিটা দিয়ে দিব, তারপরে দিয়ে দিব বাঁধাকপি কুচিটা, তারপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, মাঝারি ধরনের 2টা পেঁয়াজ কুচি দিচ্ছি, এখানে রয়েছে হাফ চামচের মতো হলুদ, টেস্টিং সল্ট 1 চিমটি পরিমাণ, গোলমরিচ গুঁড়ো 1 চিমটি পরিমাণ। এখানে রয়েছে জিরা গুঁড়ো, জিরা আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে রয়েছে মরিচ, মরিচটা আপনারা নিজের স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল অনুযায়ী দিবেন। আমি যেহেতু আমার বেবির জন্য তৈরি করব, তাই জন্য ঝালটা একটু কম দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো, আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দিব লবণ, লবণটা আমি একটু আন্দাজ করে দিব, কেননা এখানে টেস্টিং সল্ট এবং সয়া সস দেওয়া হয়েছে, সেজন্য পরিমাণের চাইতে একটু অল্প পরিমাণে লবণ দিব। এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিব ময়দা, ময়দাটা আমি একটু আন্দাজ করে দিব, ময়দাটা বেশি দিব না, অল্প পরিমাণে দিয়ে দিব, কারণ ময়দাটা বেশি দিলে খেতে ভালো লাগবে না, সেজন্য আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে দিব। এখানে রয়েছে 1 চামচ পরিমাণ সয়া সস, এই সয়া সসটা দিয়ে দিব। আমার এখানে সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প একটু পানি মিক্সড করে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটাকে যেহেতু আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তো চিকেনের ভিতরে মশলা লাগতে বেশি সময় লাগবে না। তারপর আমরা অল্প কিছুক্ষণ সময় রেখে দিব। অনেকেই খেয়াল করেছেন হয়তো আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করিনি, তো এখন আমি ধনেপাতাটা উপর দিয়ে দিব, কেননা প্রথমেই দিয়ে দিলে এটা তিতা তিতা ভাব চলে আসতো, সেজন্য আমি উপর দিয়ে দিই। ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন আমি উপর থেকে এভাবে করে এক সাইড করে নিয়ে তেলে ডুবিয়ে দিব। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে 20 মিনিট সময় পর্যন্ত রেখে দিব। আপনারা চাইলে হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে পারেন, তবে আমি এখানে 20 মিনিট সময় ধরে ঢেকে দিয়ে রেখে দিব। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা সরিষা তেল আমি এখানে ব্যবহার করব, আপনারা চাইলে অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সরিষা তেল দিয়ে দিচ্ছি। তেলটা মাঝারি আঁচ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তেলটা মাঝারি আঁচে এসে গিয়েছে। এখন আমি এভাবে করে ধরে ধনেপাতাটা থেকে এভাবে করে ধরে হাতে নিয়ে এভাবে করে একটু ছড়িয়ে দিব, একটু পাতলা করে দেব, একটু ঘন যেন না হয়, কেননা ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না, সেজন্য আমি হাতটাকে এভাবে করে নিয়ে একটু পাতলা করে দিয়ে দিব গোল গোল করে। এখন আমি একে একে সবগুলো দিয়ে দিব। দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি, এভাবে করে দিতে হবে। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না, সেজন্য আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি লো হিটে রেখে দিয়েছি। ফিরে আসবো আমি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে।
10 মিনিট পর বুদবুদটা ফুলে এরকম বড় বড় আকার হয়ে গিয়েছে, আর পেঁয়াজটার কালার এরকম হয়েছে সেম। এই যে এরকম হয়েছে। যেসব মায়েরা বেবিদেরকে প্রতিদিনই চিকেন খাওয়াতে চান তাদের জন্য এটা খুবই আদর্শ খাবার। 7 মিনিট পর দেখুন বন্ধুরা, এগুলো হয়ে গিয়েছে। আমি একে একে সবগুলো এখন তুলে নিব। আপনারা চাইলে ম্যারিনেট করা চিকেনটাকে কিছুদিন যাবত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আপনার বেবির জন্য তো কোনো কথাই নেই, সে খুব পছন্দ করে খাবে এই চিকেন পাকোড়াটি। যে কোনো মেহমান আসলে সঙ্গে সঙ্গে ভেজে দিতে পারেন এই চিকেন পাকোড়া। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার এই চিকেন পাকোড়াটি। আপনিও তৈরি করে ফেলুন মেহমানদের প্রশংসা পেতে এবং নিজের সন্তানকে হেলদি রাখতে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টস করে জানিয়ে দিন কেমন লাগলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।